আমাদের জীবনটাকে যেন সাংগঠনিক কাজে এগিয়ে নিতে পারি, সকলকে নিয়ে আমরা সহযোগিতা করতে পারি। এই সংগঠন আমাদের দায়িত্ব, নিজের কর্তব্য বলে আমরা নিজেদেরকে অগ্রসর করব, নিজেদের জীবনকে উৎসর্গ করে দেব। আল্লাহ আমাদেরকে বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা সীসা গালানো প্রাচীর মজবুত ঈমান নিয়ে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সীসা গালানো প্রাচীর মজবুত, প্রাচীর বিল্ডিং একটা ইট আর একটা ইটের সাথে জড়িত। একটা সুইচ, এখানে সুইচ যদি দেওয়া হয় সারা ঢাকা শহরে যেমন আলোকিত হয়ে যায়, ওইরকম সীসা গালানো প্রাচীর মজবুতে আমরা প্রত্যেক ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই ডাকার সাথে সাথে সাংগঠনিক বৈঠকে প্রত্যেকটা উপস্থিতি আমরা হাজির হব। এই বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। আর সীসা গালানো প্রাচীর মজবুতের অনেকগুলো ধাপ আছে আমাদের কাছে। এই ধাপগুলো হচ্ছে যে আমরা দাওয়াতি কাজ অন্যতম, এই সংগঠনের অন্যতম কাজ হলো দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ আমরা মিডিয়ার দ্বারা, মিছিলের দ্বারা, সমাজ সমাবেশ, আমরা বৈঠকের দ্বারা, ওয়াজ নসিহতের দ্বারা, বই বিলির দ্বারা আমরা এই কাজগুলোকে অব্যাহত রাখতে হবে। সামাজিক কাজকে বেশি গুরুত্ব দিতে হবে, সকলের সাথে আমরা পরিচিত হতে হবে। আমরা অনেক সময় দেখি আমরা জামাত ইসলাম করি কিন্তু আমার আশেপাশের ঘরের লোক জানে না। আমরা শুধু ওই বৈঠকে বসি, গোপনভাবে আসি, আর নাইলে আমাদের পল্টনে দেখা হয় এতটুকু। কিন্তু আমি যে জামাত করি আমার লোক কিন্তু কেউ চেনে না। কিন্তু আমরা আসলে এই 5 বছর সুযোগ পেয়েছি, এখন একটা সুযোগ পেয়েছি, সবাই করে জানে যে ওই জামাত ইসলাম হেঁটে যাচ্ছে। এতটুকু আমাদের আমাদেরকে নিজেকে জামাত ইসলামের কাছে ফেস হতে হবে, নিজেকে তুলে ধরতে হবে, আমাদের দায়িত্বকে, কর্তব্যকে আরও বাড়িয়ে দিতে হবে যে আমরা দিনের জন্য, মানুষের সমাজের জন্য, মানুষের কাজ করছি। আল্লাহ তাআলা বলছেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ওয়া আখরিজনা মিন হাযিল কুরাতিজ জালিমিন হালুহা ওয়া জাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়া জাল্লানা মিন লাদুনকা নাসীরা। ঈর্ষাদ হচ্ছে তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম করো না আল্লাহর পথে এবং অসহায় নন, নারী ও শিশুদের জন্য, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে জনপদ যার অধিবাসী জালিম, তা হতে আমাদেরকে অন্যত্র নিয়ে চলো এবং তোমার পক্ষ থেকে কাউকে ওয়ালিয়া ওয়া নাসীরা, আল্লাহর আইন এবং সৎপথের শাসন পাঠাও। এখানে আল্লাহ হুবহু অর্থটা বললাম যে তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম করো না আল্লাহর পথে। কাদের জন্য? প্রত্যেকটা দল সংগ্রাম করতেছে, আমাদেরও সংগ্রাম করতেছে কোরআন দিয়ে। যাদের খাদ্য নাই, শিক্ষা নাই, বাসস্থান নাই, অভাবে অনটনে, রেল লাইনে, ফুটপাতে, বস্তিতে, দুর্নীতিতে, রোগে শোকে, বিপদ আপদ মুসিবতে একাকার হয়ে গেছে, আজকে তাদের জন্য আমরা সংগ্রাম করছি। আচ্ছা, আরেকটি সংগ্রাম আমরা দেখতেছি, এই মানুষগুলোকে আমরা সংগ্রামের জন্য আমরা সংগ্রামে ডাকছি। এই সংগ্রামের পাশাপাশি যদি আমরা একটু ঐক্য হতে পারতাম, ইসলামিক দলগুলো যদি আমরা সবাই ঐক্য হয়, তাহলে কালকেই ইসলামিক রাষ্ট্র কায়েম হবে এবং এই অসহায় নন, নারী, শিশুরা যারা বস্তিতে, দুর্নীতিতে, এদের থেকে আমরা মুক্তি পেতাম। এই দায়িত্বশীলদের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আল্লাহ তাদেরকে এই হেকমত এবং তাদের একমত হওয়ার সুযোগ দিই এবং এই অসহায় নন, নারী, মানুষের এই মুহূর্তে আমরা ইসলামিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, যেখানে যাদের যদি সমাজ ব্যবস্থা কায়েম করে, আল্লাহ তাআলা বলছেন ইসলামিক যে বলা হয়েছে যে সৎ লোক অর্থাৎ ইমানদার লোক যখন ক্ষমতায় বসবে, আল্লাহ তাআলা মাটির নিচে যত খনিজ সম্পদ আল্লাহ উত্তোলন করে দেবে এবং এদেশে কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ পর্যন্ত ইমানদার লোক ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জালেম জাতিতে তোমাদেরকে শাসিত করব। এই জালেম জাতিদেরকে শাসিত হওয়ার আগে আমরা নিজেদেরকে এক এবং ঐক্য হয়ে সৎভাবে কাজগুলো আমাদেরকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের জান এবং মাল কোরবানি করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো যা মিন আযাবিন আলীম থেকে মুক্তি পাবে। সেটা হলো কি? কবরের আযাব, দুর্নীতির আযাব, ভেজালের আযাব, খাদ্য নাই, শিক্ষা নাই, বাসস্থান নাই, এই সমস্ত আযাব থেকে মুক্তি পাবেন কি তোমাদের? আল্লাহ প্রশ্ন করে উত্তর দিচ্ছে তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর পথে চলে আসো। অর্থাৎ ৬৬৬৬ আয়াত জমিনে বাস্তবায়ন করো। এটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এবং তার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা। ওয়াজাহাদু, তোমরা জিহাদ করতে হবে, অর্থাৎ আমাদের সংগ্রামকে সর্বোত্তভাবে এগিয়ে নিতে হবে। জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে নিঃস্বার্থে। বিআমালিকুম, তোমাদের মাল দ্বারা। ওয়ানফুসিকুম, জান দ্বারা। তোমাদের মাল দ্বারা, ওয়ানফুসিকুম, তোমাদের জান দ্বারা। জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এবং জান এবং মাল দ্বারা আমাদেরকে এই কাজগুলোকে করতে হবে। জান এবং মাল দ্বারা বিভিন্ন দেখা যায় আমরা যখন ওয়াজ করি, আল্লাহ তাআলা বলছেন যে যাকাত একটা বাধ্যতামূলক, দান একটা বাধ্যতামূলক। এটা যাকাত হলো বছরের হিসাব, দান হলো আল্লাহ তাআলা বলছেন ৮২ থেকে ৮৫ জায়গায় দানের কথা বলা হয়েছে। আমরা ৮ শ্রেণীর লোকের দান পাই, কিন্তু আমরা যখন আমরা ঈদের মাঠে বয়ান করি শুধু ঈদের জন্যই দাওয়াত দিই, টাকা কালেকশন করি, মসজিদে কালেকশন করি, শুধু এককভাবে। জামাতে জামাতে একক, আসলে একক না। ৮ শ্রেণীর লোকরা এই জাকাত পাবে, তার ভিতরে ২ শ্রেণীর লোক আপনার কাছে আসবে, ৬ শ্রেণীর লোক আপনার কাছে আসবে না, পায়ে হেঁটে জাকাত দিতে হবে। তাই যেমন আলাপক বেজাবিল করবা, প্রথম জাকাত দিতে হবে আপনার আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পতি, দাসমুক্তি, এরকম অনেক কিছু আছে, ফকির, সায়, এরকম বিভিন্ন ৮ শ্রেণীর লোক। এদিকে ২ শ্রেণীর লোক আপনার কাছে আসবে, ৮ শ্রেণীর লোক। যদি আমি এদেরকে না দিই তাহলে আমাদের ওয়াজটাকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শাহাদাতা লিল্লাহ, তোমরা যদি আল্লাহর সামনে সত্য সাক্ষী হয়ে দাঁড়াও। আমরা যদি ৮ শ্রেণীর কথা না বলি, সত্য কথা না বলি, আল্লাহ বলছেন অমান আযলামু, জালেমের বউ বলছেন অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহুমিল্লাহ, ওই ব্যক্তি সে অধিক অধিক জালেম আর কে হতে পারে যে সত্য কথাকে গোপন করে। আমরা ৮ শ্রেণীর লোক যেখানে কথা বলবো তা নেব, সেখানে যেন ৮ শ্রেণীর লোক আমাদের সামনে থাকে, তাহলে আমরা সামাজিক কাজগুলো এর সাথে চলে আসবে, দানের সাথে। যে ৮ শ্রেণীর লোক আমাদের কোথায় আছে, এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যে দান করো উত্তম জিনিস দান করতে হবে। প্রথম খরচ করো আল্লাযীনা ইনফিকুনা বিল-লাইল, প্রথম খরচ করো তুমি রাত্রে, ওয়ান নাহার, দিনে, ওয়াশিররু, গোপনে, ওয়ালানিয়াতান, প্রকাশ্য। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। তাদের ভয় নেই, চিন্তা নেই, তারা গোপনে, প্রকাশ্য এবং রাতে এবং দিনে সম্পূর্ণ আমাদেরকে দানের কথা বলা হয়েছে। যদি আল্লাহ তাআলা বলছেন যে কাদের কাদের, সেটাও আমি বললাম, কি করি, কখন বলবো তাও বললাম, রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, সময়টাও বলবো। কি পরিমাণ দান করবো, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর পথের উৎসর্গ না করবে, আল্লাহর পথে দান না করবে, ততক্ষণ তোমার প্রিয় জিনিসকে দান না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কল্যাণকামী হতে পারবে না। আমরা দান করি, দেখা যায় পাশি পান্তা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখছি, এটা কাজের বুয়া বা দারোয়ানের কাছ থেকে আমরা দিয়ে দিই। আল্লাহ তাআলা উত্তম জিনিস দান করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেখানে একটা চাদর ছিল, নিজেরও ব্যবহার করেনি, একটা ফকিরকে আসলো সাথে মাত্র দিয়ে দিলেন এবং উত্তম জিনিস দান করলেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উত্তম জিনিস দান করি। আর আমরা দানের ব্যাপারে কৃপণতা করি এবং আল্লাহ তাআলা আমরা কি করি,